আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের পরিমিতি অর্থাৎ 16.1 এর উদাহরণ 1 থেকে অঙ্ক সমাধান করা শুরু করব ইনশাআল্লাহ। 1 নম্বর উদাহরণে আমাদের বলছিল হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কি করো নির্ণয় করো। আমাদের একটা সমকোণী ত্রিভুজের কথা বলছে, এই জন্য প্রথম আগে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিলাম। ধরে নিলাম এ বি সি, এটা একটা সমকোণী ত্রিভুজ এবং এটা হচ্ছে সমকোণ। আমাদের কত দেওয়া আছে? বি কোণটা। সমকোণ সংলগ্ন বাহুদের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 6 আর হচ্ছে 8। আমি ধরে নিলাম এটার মান হচ্ছে 6 সেন্টিমিটার এবং এই বাহুটার মান হচ্ছে কত? 8 সেন্টিমিটার। এটা হচ্ছে সমকোণ সংলগ্ন দুইটা বাহুর দৈর্ঘ্য। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজের ভূমি বিসি সমান সমান 6 সেন্টিমিটার, উচ্চতা এবি সমান সমান 8 সেন্টিমিটার। অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা সূত্র কি জানি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ভূমির মান আমরা কত ধরছি? 6 আর উচ্চতার মান ধরছি 8, এত বর্গ সেন্টিমিটার। তাহলে এখন কাটাকাটি করো, 2 একে 2, 3 দুগুণে কত? 6 আর 3 আসছে কত? 24 বর্গ সেন্টিমিটার। এটা ছিল আমাদের হচ্ছে উদাহরণ 1 এর যে সমাধানটা, উদাহরণ 1 এর সমাধান। এরপরে আমরা হচ্ছে উদাহরণ 2 সমাধান করব। এরপরে আমরা করব হচ্ছে উদাহরণ 2। আমরা দেখি একটু উদাহরণ 2 এর প্রশ্ন কি বলছে। উদাহরণ 2 এর প্রশ্ন বলছে হচ্ছে কোন ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার হলে কোন ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার 9 সেন্টিমিটার 10 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। আমাদের বলছে কোন একটা ত্রিভুজের দুইটা বাহু দৈর্ঘ্য 9 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার এবং হচ্ছে তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজটা কি নির্ণয় করা লাগবে? ক্ষেত্রফল নির্ণয় করা লাগবে। ধরে নিলাম আমাদের এইটাই হচ্ছে সেই ত্রিভুজটা। এই ত্রিভুজের এই বাহুটা হচ্ছে 10 সেন্টিমিটার দেওয়া আছে এবং এই বাহুটা দেওয়া আছে হচ্ছে 9 সেন্টিমিটার। এটা ধরলাম এ, এটা বি আর এটা সি এবং এই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ দেওয়া আছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে ক্ষেত্রফল কি করে নির্ণয় করো? তাহলে লেখো, মনে করি ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর দৈর্ঘ্য সমান 10 সেন্টিমিটার, এবি বাহুর দৈর্ঘ্য সমান 9 সেন্টিমিটার এবং এবি ও বিসি বাহুর অন্তর্ভুক্ত কোণ এ বি সি সমান সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা জানি ত্রিভুজের দুইটা বাহু এবং তার অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ এ বি সাইন থিটা। এর মান হচ্ছে কত? 10 আর বির মান হচ্ছে কত? 9। আর সাইন থিটার মান কত ডিগ্রি দেওয়া আছে? সাইন 60 ডিগ্রি মান দেওয়া আছে। তাহলে 2 একে 2, 5 দুগুণা 10, 5 নং কত? 45 গুণন সাইন 60 ডিগ্রি মান আমরা জানি কত? √3 ডিভাইডেড কত? তার মানে কত? 45 √3 ডিভাইডেড 2, এত বর্গ সেন্টিমিটার। এটা হবে আমাদের কত? উত্তর। যদি এটা থাকে তাহলে এটা লিখবা, আর যদি তোমার এটা না থাকে তাহলে 45 কে √3 দ্বারা গুণ করে তাকে 2 দ্বারা ভাগ করলে যেটা হবে সেটা আমাদের কি হবে? উত্তর হবে। এটা ছিল 16.2 এর 2 নম্বর প্রশ্নের সমাধান। এরপরে আমরা